গিফট ভালো লাগছে, দুজনকেই ভালো লাগছে। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। সকাল একটি দারুণ ব্যাপার, কেননা বিগত দিনের সকল ক্লান্তি আর অবসাদ দূর করে নতুন আরেকটা দিন শুরু করার শুভ প্রয়াস শুরু হয় এই সকালেই। সকালে আমাদের প্রচণ্ড ব্যস্ততা থাকে অনেক কাজের পরিকল্পনা। আজ সকালে সমস্ত কাজ করার পর এখন মুখ ধোয়ার পালা। আজ আমরা সবাই মিলে যাব দিদার বাড়িতে। আমার আগের একটা মিনি ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কাকু এসেছিল কাকুর নাতনির অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে। আজ সেই দিন। মা বলে দিয়েছে আজ মাই টিফিনটা বানাবে, তাই ভাবলাম যে মুখ ধুয়ে একেবারে স্নানটাও সেরে নি। আজকে টিফিনে কি বানিয়েছো? ডালিয়া। দেখো দেখো, মটর দিয়ে আলু দিয়ে ছোট ছোট করে আলু দিয়েছে। হ্যাঁ, হাজবেন্ড গিয়েছিল বাজারে সবজি আনতে, দিদার জন্য নিয়ে যাব তাই। দিদা মানে ঠাম্মির বোন, আর দিদা আর দাদু দুজনেই বৈষ্ণব। আর আমাদের এখান থেকে যখনই দিদার কাছে যাওয়া হয় তখন কিছু কিছু সবজি নিয়ে যাওয়া হয়, যেহেতু দিদারা সব কিছুই ভগবানকে প্রসাদ দেয় তাই। আমি তো এখন একদমই রেডি। চলুন তাহলে নিচে গিয়ে দেখি মায়ের কতটা বাকি। ঠিক আছে, চলো। আমি ভাবলাম আমি হয়তো আগে রেডি হয়ে গিয়েছি, কিন্তু নিচে এসে দেখছি মা বাবাও একদমই রেডি। মা, বাবার কিন্তু জামাটা পরে ভালো লাগছে, ভালো লাগছে, দুজনকেই ভালো লাগছে। চলো ওপারে চলো, জিনিসটা নিয়ে চলে এসেছো, দেখি গিফট। মা, গিফটটা একটু বের করি, এসো এসো। এই তো কুচকুর জন্য আংটি নেওয়া হয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঢুকি দাও মা। না না না, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, ব্যাগটাও কি সুন্দর পুচকু মতো। আমার কালারটা মানে সুন্দর আর কি। আমাদের গাড়ি চলে এসেছে না, তাহলে কি হয়। আর এই যে এতক্ষণে আমাদের গাড়ি আসলো আর আমরা বেরিয়েও পড়েছি। মায়ের যেহেতু অন্য গাড়িতে যেতে একটু প্রবলেম হয় তাই আমরা গাড়ি ভাড়া করেই যাচ্ছিলাম। আর এই যে দেখুন বাবা, বাড়িতে পেপার পড়ার টাইম হয়নি আর মনে করে আগে পেপারটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে।
আর গাড়িতে ওঠার সাথে সাথেই পেপার পড়তে শুরুও করে দিয়েছে। জানেন, বাবার মামার বাড়ি আর মাসির বাড়ি একদমই কাছাকাছি। তাই বাবার ছোটবেলায় মামার বাড়ি আর মাসির বাড়িতে এসে কেমন মজা করত, কোথায় খেলাধুলো করত, সমস্ত গল্পটা আমাদের বলতে বলতে আসছিল। মানে রাউন্ড করে না সোজা যেতে হবে? মানে কে কত স্লো চালাতে পারে আর কি। গেলে হবে না তো এই মাঠে এই স্কুলটার মাঠে মানে যে যত আসতে যাবে সে ফার্স্ট হবে, সবাই শেষে যাবে। তারপর যদি বাজে থেকে যাওয়া তাহলে হয়ে গেল, পড়ে গেলে হয়ে গেল, সব চাষতে কম খেলা। সত্যি প্রত্যেকেরই ছোটবেলায় মামার বাড়ি যাওয়াটা শুধু একটা ভ্রমণ ছিল না, তার চেয়েও অনেক বেশি। এটা আনন্দ, খেলা আর ভালোবাসার একটা মেলবন্ধন। যাই হোক, গল্প করতে করতে আমরা চলেও এসেছি। আর গেটের সামনে দেখুন সংস্থিতার কি কিউট একটা ছবি দিয়েছে, খুব সুন্দর লাগছে। অন্নপ্রাশন হলো হিন্দু ধর্মানুসারে একটি বিশেষ সংস্কার বা রীতি, যা শিশুদের প্রথমবার দুধের পরিবর্তে অন্য খাবার খাওয়ানোর তাৎপর্য বহন করে। এই অনুষ্ঠানে শিশুকে প্রথম শক্ত খাবার খাওয়ানো হয়। তবে আমাদের পৌঁছানোর আগেই জেঠু, বড়মা, পিসিমণিরা পৌঁছে গিয়েছিল আর আমাদের জন্য ওয়েটও করছিল। তারপর একসাথে আমরা সংস্থিতার কাছে গিয়েছিলাম। আর এ তো এতটাই কিউট ছিল যে পাচ্ছে সেই তাকে মানে একটু আদর করে দিচ্ছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকেই একদম সরাসরি চলে এসেছিলাম খাবার জায়গাতে। আমি আর হাজব্যান্ড একটা টেবিলে বসেছিলাম, আর বাবা, মা, জেঠু, বড়মা একটা টেবিলে। আর পিসিমণিরা সকালে এসে টিফিন খেয়েছিল, তাই একটু পরে খাবে। আর তারপর আমাদের সামনে এই যারা বসেছেন এনাদের সাথে পরিচয় হলো। ইনি হলেন দিদার ফ্রেন্ড এবং ওনার হাজবেন্ড। দিদার সাথে একসাথে বিএড করেছেন এবং একসাথে চাকরিও করতেন। ততক্ষণে কথা বলতে বলতে আমাদের খাবারও শুরু হয়ে গিয়েছিল। প্রথমেই ছিল ফিশ কাটলেট সাথে সস কাসুন্দি, তারপর সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, আর এখন চলে এসেছে ভেটকি পাতুরি। আর ভেটকি মাছের পাতুরিটা না দুর্দান্ত ভালো খেতে হয়েছিল, জানেন, খুব সুন্দর হয়েছিল। তারপর চলে এসেছিল বাসন্তী পোলাও, ও তার মধ্যে আবার স্যালাডটাও দিয়ে গিয়েছিল। তারপর চলে এসেছিল মটন কষা। মটনটা তো দারুণ সুন্দর সিদ্ধ হয়েছিল। আর আমি যেহেতু মটন খেতে ভালোবাসি, তাই যখন রিড করে আমি তখনও নিয়েছিলাম। আমার মতো আপনারা কারা মটন খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তারপর একে একে চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ আর ছিল রসগোল্লা। খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম সোজা আইসক্রিম খেতে। এখানে আইসক্রিম আর লস্যি দুরকমই স্টলই দেওয়া হয়েছিল, তবে আমি আইসক্রিমটাই খেয়েছিলাম। ভাত খাওয়ার আগে আমি খাইনি, কেননা তাহলে ভাতটা খেতে পারতাম না। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর তারপরে এদিকে দেখুন সংস্থিতার অবস্থা। সারাক্ষণ সবাই মিলে একে এতটাই আদর করেছে যে ও এখন গরমে অস্থির, তাই ওকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর বাবার মামার বাড়িতে সময় কাটানোর পর দিদার সাথে গল্প করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে গল্প করতে করতে একদমই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই দিদার সাথে আগের একটা ছবি ভিডিওতে অ্যাড করে দিলাম। এই হলো দিদা।
একজন হাই সেকেন্ডারি স্কুলের রিটায়ার্ড টিচার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন তো আমরা বাড়ির কাছে চলে এসেছি আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।